তাদের সবচাইতে আপন মানুষগুলো ব্যক্তিগত কিছু জিনিস পরম আদরে আগলে রাখা রক্তমাখা সার। যেদিন তারা মাঠে ছিলেন এবং শহীদ হলেন সে সময়কার কাঁধে যে ব্যাগটি বহন করছিলেন, যে ব্যাজ পরে তার প্রতিষ্ঠানে যে ব্যাজ পরে সেদিন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এই জাতীয় একান্ত আপন কিছু বস্তু, এক একটি স্মৃতির টুকরো তারা গভীর মমতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করেছিলেন। এই পরিবারগুলোর প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং এই সংগ্রহশালার মাধ্যমে আমরা এই শহীদ পরিবারের আমাদেরকে গভীর মমতায় ভালোবেসে শহীদদের পক্ষ থেকে উপহার দেয়া এই বিষয়গুলো আমরা সংরক্ষণ করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা এবং আপনাদের সহযোগিতায় এটি হবে সর্বজনতার সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেখভাল করবেন আমাদের সীমিত সামর্থ্যে, কিন্তু এটি জাতির সম্পদ এবং আমরা খুব আশা করছি সবাই এই উদ্যোগে আমাদের সাথে শরিক হবে। বাইরে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে মানুষের আত্মত্যাগের স্মৃতি, দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছেন, এই সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা কিছু দলীয় রাজনীতির কালিময় লেপন করতে দেব না এবং আমরা এই বিষয়গুলো আমাদের জাতির সর্বোচ্চ মর্যাদা যে প্রতীক, সেই ভাব গভীরতাতেই সবসময় ধারণ করব। যে কথাটি শহীদ পরিবার বলেছেন তা আমরা অনুসরণ করি। আমাদের 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 68, 69, 1971 মহান মুক্তিযুদ্ধ, 1990, 2024 এই প্রতিটি ঘটনা জাতীয় পরিচায়ক মাইল ফলক। এই প্রতিটি ঘটনার পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। এই ঘটনাগুলো আমাদের ইতিহাস তৈরি করেছে, জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ করেছে। এদেরকে কোনোভাবে মুখামুখি দাঁড় করানোর কোনো দুর্বিসন্ধি আমরা বাস্তবায়িত হতে দেব না।